আজকে স্কুলে তো একটু মেলা ছেলেপিলি থাকবেন ভালো লাগবে না, কিন্তু তাও তো একটা কথা, মেলা দিয়ে স্কুল গেলে সার গেলেই মারবে, এবার কি করবো? আর ব্যাগও তো নেই, ব্যাগ হ্যাঁ কল ফেলি থুইছে মনে থাকে, তারপর সময় আছে কোনো? হ্যাঁ আছে, তাদের খুঁজি গিয়ে এই তো ব্যাগ স্কুল রাতে হবে, সময় এখনো আছে, স্কুলে চলে যায় এখনই। স্কুলের বেলা তো হয়ে যাচ্ছে, সুরারাও স্কুল যাচ্ছে না, আর সামনে পরীক্ষা। এই নাফিস কোন যাচ্ছি? হ্যাঁ স্কুল যাচ্ছি। শুন যা তোর নাম্বারে রিপোর্ট আছে, শুন যা। হ্যাঁ যাচ্ছি, কি বলো? তুই তো স্কুল যাচ্ছিস, কতদিন পরে যাচ্ছিস? আর 1 মাস। মনে হয় চাচা 1 মাসে মনে হয়, 1 মাস পরে মনে হয় স্কুল যাচ্ছি, কারণ মেলা দিন যাওয়া হয় না তো। তা না হইল, তুই তো সেদিনকে স্কুল যাস, সেদিনকে তো তোর নামে রিপোর্ট আসে। স্কুলে বদমাইশ করিস কি জন্য? হ্যাঁ কো চাচা, আমার নামে তো রিপোর্ট আসে না, আর আমি কি করি? কি সাথে কিছুই তো করি না আমি। এবার মিথ্যে কথা বলে রে, তুই মেয়েকে আমি প্রেজেন্ট করিস আমি জানি। হেড স্যার আমরা মন্ত্রী যাচ্ছিলাম, হেড স্যার ডেকে বললো যে আরেকবার হাত দিলে ওর নামে নাই নিজের কেস দিয়ে দেবো, দিয়ে 1.5 লাখ টাকা আমার কাছে দিতে হবে। পুলিশের কথা বললেই 10,000 টাকা বাড়বে না, ভাইস্তি তিনি সাবধানে যাও, এবারটার মতো তোমার মাফ করে দিই ভাইস্তি। হ্যাঁ 1,60,000 টাকা, আবার কথা বললি 10,000 করে বাড়বে? বুঝেছো? পকেট এখন গরম আস, পকেট খালি কেটেও না, বুঝেছো? তাহলে ঠান্ডা হয়ে যাবেন পকেট, বুঝেছো? আর তুই জানাম স্কুল যাইস নি, সামনে পুরো পরীক্ষা। এখন কি দেশে শেখ হাসিনা আছে নাকি? হ্যাঁ যে সেটা অটো বাসকে তুলে দেবে, এখন দেশে ডক্টর ইউনিস আছে, বুঝেছিস? আচ্ছা চাচা, আজকে শপথ করলাম, আজকে প্রতিনিয়ত স্কুল যাবো আমি, আর খয়তানি ময়তানি করবো না, ভালোভাবে স্কুলে লেখাপড়া করবো, আর কিছু একটা হবো বড় হয়ে। তো যা ভাইস্তি স্কুল যা, মন দিয়ে পড়াশোনা করি খা, আর যখন শপথ করলে পড়াশোনা ছাড়া তুই যদি বিদেশ যাবি তাহলে ইংলিশ পড়াশোনা লাগবে, একটু অঙ্ক করবি, করার পর হিসাব করবি, হিসাব না জানলে তুই জীবনে সফল হতে পারবি না। ইংলিশ পড়বি, আর দেখছে তুই কিছুই করলি নি, মূর্খের মতো বসে থাকবি, তাহলে তো হবে না। এখন বিলির কাগজ দিতে আসছে, সে বিলির কাগজটা তাই এক জায়গায় দেখা যাচ্ছে, তাহলে তোর আসছে না। আচ্ছা আচ্ছা, তাহলে আমি স্কুল চলে গেলাম।